হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন স্টাডি উইথ নিউ স্টাইল। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা এবছরে অর্থাৎ 2024 সালে দ্বাদশ শ্রেণীতে উঠেছো এবং 2025 সালে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিবে তাদের জন্য তোমাদের দ্বিতীয় অধ্যায় পথ্যবিজ্ঞান এবং পথ্য পরিকল্পনা এর পঞ্চম পরিচ্ছেদ রোগ নিরাময়কারী পথ্য প্রস্তুতি, এখান থেকে গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এবং তার সঙ্গে বড় প্রশ্নের সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি আমার এই চ্যানেলে। যে প্রশ্নোত্তরগুলি তোমাদের স্কুলের টেস্ট পরীক্ষা এবং 2025-এর ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, কারণ আমি এই ভিডিও চলাকালীন এই প্রশ্নোত্তরে ফ্রি পিডিএফের পাসওয়ার্ডটি দেখিয়ে দেবো, যার মাধ্যমে তোমরা ডেসক্রিপশন বক্স থেকে পিডিএফ ডাউনলোড করে ওপেন করতে পারবে। সুতরাং আজকের এই ভিডিওটি শুরু করা যাক। দ্বাদশ শ্রেণী পুষ্টিবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় পথ্যবিজ্ঞান এবং পথ্য পরিকল্পনা পঞ্চম পরিচ্ছেদ রোগ নিরাময়কারী পথ্য প্রস্তুতি, অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। প্রতিটি প্রশ্নের মান 1। আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, ডায়াবেটিসকে কেন নিঃশব্দ ঘাতক বলা হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবিটিএ, ডাব্লিউবিটিএ, ডাব্লিউবিএইচ টেস্ট পেপারে এই প্রশ্নটি তোমরা প্রায়শই পাবে এবং স্কুলের টেস্ট পরীক্ষাতেও এই প্রশ্নটি পাবে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এসকিউ প্রশ্ন হিসেবে। উত্তরটি হবে দেখো, ডায়াবেটিসের রক্তে গ্লুকোজ বৃদ্ধির ফলে হার্টের সমস্যা, চোখের সমস্যা, কিডনির অসুখ, নার্ভের ক্ষতি প্রভৃতি দেখা দেয়। অনেক ক্ষেত্রে দেহের বিভিন্ন অংশে রক্ত সঞ্চালন বন্ধ হয় এবং সেগুলি শল্য চিকিৎসার দ্বারা কেটে বাদ দিতে হয়। এই কারণে ডায়াবেটিসকে নিঃশব্দ ঘাতক বলা হয়। পরের প্রশ্ন, ডায়াবেটিসে কী কী খাওয়া উচিত নয়? উত্তরটি হবে দেখো, ডায়াবেটিসে চিনি, মিষ্টি, মধু, জ্যাম, কেক, আইসক্রিম, মন, কোল্ড ড্রিঙ্কস খাওয়া উচিত নয়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের ভিডিওর প্রতিটি প্রশ্ন। পরের প্রশ্ন, স্বচ্ছ তরল পথ্যের মধ্যে কোন কোন উপাদান রাখা হয়? উত্তরটি দেখো, স্বচ্ছ তরল পথ্যের মধ্যে যেসব উপাদান রাখা হয় সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো গ্লুকোজ জল 10%, ছানার জল, ডাবের জল, চর্বিহীন মাংসের স্ট্রু, লেবুর রস ও চিনি দিয়ে তৈরি চা, ফলের ছাঁকা রস ইত্যাদি। পরের প্রশ্ন, স্বচ্ছ তরল পথ্য কখন রোগীকে দেওয়া হয়? উত্তরটি হবে দেখো, সাধারণ খাদ্য দেওয়ার পর রোগী বমি করতে থাকলে বা অপারেশনের পরবর্তী পর্যায়ে রোগীকে স্বচ্ছ তরল পথ্য দেওয়া হয়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, পথ্য তৈরির দুটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য লেখো। প্রথম পয়েন্টে লিখবে, রোগীর খাদ্যের উপযুক্ত পুষ্টিগত মান বজায় রাখা এবং প্রয়োজন বোধে বিশেষ কোনো খাদ্য উপাদানকে নিয়ন্ত্রণ করা হয় এবং দেহের ক্ষয়পূরণ এবং রোগ প্রতিরোধে সাহায্য করবে এবং খাদ্যোপাদানকে গৃহীত খাতের বজায় রাখার জন্য। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, জন্ডিস প্রধানত কত প্রকার ও কী কী? উত্তরটি হবে দেখো, অবস্ট্রাকটিভ জন্ডিস, হিমোলাইটিক জন্ডিস এবং হেপাটোসেলুলার জন্ডিস 3 প্রকার। এই প্রশ্নটি তোমরা বড় প্রশ্নের সাথেও পাবে 5+2 হিসেবে। পরের প্রশ্ন, অবস্ট্রাকটিভ জন্ডিস কাকে বলে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি। উত্তরটি হবে দেখো, মানবদেহের পিত্তনালীতে বা পিত্তথলিতে যদি পাথর বা টিউমার হয় অথবা পিত্তনালীতে সংক্রমণের ফলে স্ফীতি দেখা দেয় তাহলে যে জন্ডিস হয় তাকে অবস্ট্রাকটিভ জন্ডিস বলে। পরের প্রশ্ন, হিমোলাইটিক জন্ডিস কাকে বলে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরটি হবে, পিত্তজ্বর এবং পার্নিসিয়াস অ্যানিমিয়ার ফলে বা অন্য কোনো কারণে লোহিত রক্তকণিকা ধ্বংসপ্রাপ্ত হলে যে জন্ডিস হয় তাকে বলা হয় হিমোলাইটিক জন্ডিস। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, হেপাটোসেলুলার জন্ডিস কাকে বলে? উত্তরটি হবে দেখো, ভাইরাস সংক্রমণের ফলে বা কোনো প্রকার ড্রাগ বা খাদ্যদ্রব্যের বিষক্রিয়ার ফলে যে জন্ডিস হয় তাকে বলা হয় হেপাটোসেলুলার জন্ডিস। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য। পরের প্রশ্ন, জন্ডিসে কোন কোন খাদ্য দেওয়া যায়? উত্তরটি হবে, জন্ডিসে পাউরুটি, চিড়ে, ভাত, রুটি, ওটস, কর্নফ্লেক্স, পাতলা ডাল, মাছ, মাংস, সেদ্ধ ডিম, পাতলা স্যুপ, আলু, মিষ্টি, চিনি, গুড়, মধু, জেলি, বিস্কুট, ফলের রস, শরবত, ঘোল ইত্যাদি দেওয়া যেতে পারে। পরের প্রশ্ন, সোডিয়াম নিয়ন্ত্রিত পথ্যে কোন কোন খাদ্য বর্জন করা উচিত? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরটি দেখে নাও। রিডিউসিং ডায়েট বলতে কি বুঝো? এসিকিউ প্রশ্ন হিসেবে এবিটিএ, ডাব্লিউবিটিএ, ডাব্লিউবিএইচ টেস্ট পেপারে এই প্রশ্নটি পাবে। উত্তরটি হবে দেখো, যে ধরনের খাদ্য সামগ্রীতে নিয়মিত গ্রহণের ফলে দেহের ওজন হ্রাস পায় তাকে রিডিউসিং ডায়েট বলে। রিডিউসিং পথ্যের বৈশিষ্ট্য ওর সঙ্গেই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখে নাও। রিডিউসিং পথ্যে প্রোটিন, ভিটামিন ও খনিজ লবণ যথোপযুক্ত মাত্রায় রাখা হয় এবং শর্করা জাতীয় ও চর্বি জাতীয় খাদ্যের পরিমাণ নিয়ন্ত্রণ করা হয়। মেধাধিক্য বা স্থূলতা কাকে বলে? দেখে নাও উত্তরটি। রোগীকে কখন সম্পূর্ণ তরল পথ্য দেওয়া হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। রোগী যখন চিবিয়ে খেতে পারে না বা শক্ত খাবার গিলতে পারে না তখন তাকে সম্পূর্ণ তরল পথ্য পরিবেশন করা হয়।
স্বচ্ছ তরল পথ্যের মধ্যে কোন কোন উপাদান রাখা হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি আবারও দেওয়া হয়েছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ব্রোকাস ইন্ডেক্স বলতে কী বুঝো? উত্তরটি হবে ব্রোকাস ইন্ডেক্স হলো ওজন পরিমাপের একটি পদ্ধতি। এই পদ্ধতিটি সহজ এবং এতে সময় কম লাগে। নিচের সূত্র ব্যবহার করে এই পদ্ধতিতে আদর্শ ওজন নির্ধারণ করা যায়। আদর্শ ওজন কেজি সমান উচ্চতা সেমি মাইনাস 100। সোডিয়াম নিয়ন্ত্রিত পথ্য সুপারিশ করা হয় কোন রোগের ক্ষেত্রে? এই প্রশ্নটি এমসিকিউ প্রশ্নতেও পাবে, উচ্চ রক্তচাপে। আমি তোমাদের এসিকিউ প্রশ্নতে দিয়েছি। কোন রোগে ক্যালোরি নিয়ন্ত্রিত পথ্য দেওয়া হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওবেসিটি বা স্থূলতা রোগের ক্ষেত্রে ক্যালোরি নিয়ন্ত্রিত পথ্য দেওয়া হয়। এই পরপর 18 এবং 19 দাগের প্রশ্ন তোমাদের এমসিকিউ প্রশ্নতে প্রায়শই থাকে। আমি তোমাদের এসিকিউ প্রশ্ন হিসেবে দিয়েছি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, পেপটিক আলসারে পাকস্থলী ক্ষতিগ্রস্ত অংশটির নাম মিউকাস। বেশি ফাইবার সমৃদ্ধ খাদ্য প্রয়োজন হয় কোন রোগে? কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে। ডায়াবেটিস রোগীর দেহে কীটনবডি উৎপাদনের কারণ? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্থূলকায় ব্যক্তিকে স্বচ্ছ ক্যালোরি সমৃদ্ধ পথ্য দেওয়া হয় কেন? উত্তরটি দেখে নাও। 24 নম্বরের প্রশ্ন, গ্লাইকোসুরিয়া কাকে বলে? উত্তরটি হবে মূত্রে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পেলে তাকে গ্লাইকোসুরিয়া বা গ্লুকোসুরিয়া বলে। রক্তে গ্লুকোজের মাত্রা 100 mg ব্র্যাকেটে 100 ml ছাড়িয়ে গেলে মূত্রের সঙ্গে অতিরিক্ত গ্লুকোজ নির্গত হয়। ইসচেমিক হৃদরোগ কাকে বলে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখে নাও উত্তরটি। দেহে শর্করা দহন ব্যাহত হলে কি হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক্ষতিগ্রস্ত স্নায়ু কারণে সৃষ্ট একটি রোগের নাম। ক্ষতিগ্রস্ত স্নায়ু কারণে সৃষ্ট একটি রোগের নাম হলো নিউরোপ্যাথি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পূর্ণবয়স্ক যক্ষ্মা রোগীর দৈনন্দিন খাদ্যের তালিকায় ক্যালোরি এবং প্রোটিনের পরিমাণ কত হওয়া উচিত? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখে নাও। পূর্ণবয়স্ক যক্ষ্মা রোগীর দৈনন্দিন খাদ্য তালিকায় ক্যালোরির পরিমাণ 2500 থেকে 3000 kcal এবং দৈনিক প্রোটিনের পরিমাণ 80 থেকে 120 গ্রাম হওয়া উচিত। দৈনিক খাদ্য তালিকায় 1000 kcal এর ঘাটতি হলে সপ্তাহে ওজন কত কমে যায়? 1 কেজির মতো কমে যায়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্বাভাবিক অবস্থায় প্রতি 100 ml রক্তে শর্করার পরিমাণ? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই পরিচ্ছেদে প্রশ্ন সংখ্যা একটু বেশি হতে পারে, কিন্তু প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এসিকিউ প্রশ্নের প্রতিটি প্রশ্নই খুব ভালো করে করো। এখান থেকে পঞ্চম পরিচ্ছেদ থেকে প্রতি বছরই প্রশ্ন আসে। টিউব ফিডিংয়ের সময় প্রতি কেজি ওজনের জন্য কত পরিমাণ তরল পদার্থ দেওয়া হয়? 30 ml তরল পদার্থ দেওয়া হয়। শিশুদের মধ্যে নেফ্রোসিস রোগের ক্ষেত্রে কীরূপ পথ্য দেওয়া হয়? উচ্চ প্রোটিন সমৃদ্ধ পথ্য দেওয়া হয়। জ্বর কয় প্রকার ও কী কী? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখে নাও। 3 প্রকার। স্বল্পমেয়াদী জ্বর যেমন ইনফ্লুয়েঞ্জা, দীর্ঘমেয়াদী জ্বর যেমন টাইফয়েড এবং বিরামমুক্ত জ্বর যেমন ম্যালেরিয়া। জ্বর বলতে কী বোঝো? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যক্ষ্মা রোগীদের কী কী খাদ্য দেওয়া উচিত? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। জন্ডিস রোগে রক্তে কোন পিত্তরঞ্জকের পরিমাণ বৃদ্ধি পায়? এমসিকিউ প্রশ্নতে এই প্রশ্নটি তোমরা পাবে। এসিকিউ প্রশ্নতে আমি তোমাদের এখানে দিয়ে দিয়েছি বিলিরুবিন। অধিক পিউরিনযুক্ত দুটি খাদ্যের নাম? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এসিকিউ প্রশ্নতে তোমরা ফাইনাল পরীক্ষায় পেতে পারো এই প্রশ্নটি। উত্তরটি দেখে নাও। উদারময় হলে দেহে কোন কোন প্রকার জলসাম্য ঘটে? উদারময় হলে দেহে ঋণাত্মক জলসাম্য ঘটে। ভাতের গ্লাইসেমিক সূচক? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 72 এমসিকিউতে পাবে। এফটিটি কি? ফেলিওর টু থ্রাইভ, শিশুর বৃদ্ধি জনিত ব্যর্থতা। ডায়েট থেরাপি কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। জুভেনাইল ডায়াবেটিস কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবিটিএ টেস্ট পেপারে প্রতিটি পেজে এই প্রশ্নটি থাকে। অগ্ন্যাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্সে বিটা কোষ থেকে ইনসুলিন হরমোন কম ক্ষরণ হলে, একেবারে ইনসুলিন ক্ষরণ না হলে এই ধরনের ডায়াবেটিস দেখা যায়। সাধারণত 20 বছরের নিচে এই ধরনের ডায়াবেটিস দেখা যায়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাণিজ্যিক ওআরএসে সোডিয়াম বাইকার্বনেটের পরিমাণ 2.5 গ্রাম। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এমসিকিউতে পাবে। স্বাভাবিক অবস্থায় প্রতি 100 ml রক্তে শর্করার পরিমাণ কত? 80 থেকে 120 mg। টাইপ 1 ডায়াবেটিস এবং টাইপ 2 ডায়াবেটিস এই দুটি প্রশ্ন ভালো করে করো। এখান থেকে একটি প্রশ্ন প্রায় প্রতি বছর দেয়। রচনাধর্মী প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 7। পথ্য বলতে কী বুঝো? পথ্যের শ্রেণীবিভাগ করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, রোগীর পথ্য প্রস্তুতির নীতিগুলি আলোচনা করো। দীর্ঘদিন উদরময় ভুগছে এমন প্রাপ্তবয়স্ক পুরুষের পথ্য প্রস্তুতির মূল নীতিগুলি লেখো। কোষ্ঠকাঠিন্যের কারণগুলি লেখো ও কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে খাদ্য তালিকা প্রস্তুতি নীতি ও কোষ্ঠকাঠিন্যে আক্রান্ত ব্যক্তিদের পথ্য কী কী হওয়া উচিত তা আলোচনা করো। প্রশ্নটি একটু টাইপিং মিস্টেক আছে।
ডায়াবেটিসের খাদ্য নির্বাচনে মূলনীতিগুলি লেখো। মেধাবাহুল্যের কারণগুলি লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মায়োকার্ডিয়াল ইনফাকশন বলতে কী বুঝো? হৃদরোগে আক্রান্ত ব্যক্তির খাদ্য ব্যবস্থা কেমন হওয়া উচিত? এই 10টি প্রশ্ন এই পরিচ্ছেদ থেকে ভালো করে করো, পঞ্চম পরিচ্ছেদ থেকে। এর মধ্যে থেকেই তোমরা প্রশ্ন কমন পাবে। তোমরা যারা ভিডিওটি এতক্ষণ ধরে দেখলে তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমাদের ভাই বোনেদের যারা এবছরে 2024-এ একাদশ শ্রেণীতে উঠেছে এবং নিউট্রিশন বিষয়টিকে রেখেছে তাদেরকেও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো। ভিডিওগুলিকে শেয়ার করে দাও এবং তাদেরও বলো তারা যাতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। আজ এতটাই, পরদিন দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে।